যেখানে অধিকাংশ শিক্ষার্থী অবসর সময় কাটায় খেলাধুলা কিংবা অন্যান্য কর্মকাণ্ডে, সেখানে এই অল্প বয়সী কিশোর পড়াশোনার পাশাপাশি ব্যস্ত সময় পার করছে খামার পরিচর্যা, ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক অভিজ্ঞতা অর্জনের কাজে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমনই এক তরুণ ক্ষুদ্র উদ্যোক্তার সঙ্গে, যিনি নিজের উদ্যোগ, পরিশ্রম ও আগ্রহের মাধ্যমে প্রমাণ করেছেন সফলতার জন্য বয়স নয়, প্রয়োজন দৃঢ় ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম। যে তোমার পরিচয়টা দাও। আমার পরিচয়, আমাদের চাঁদপুর হলো জেলা চাঁদপুর, ফরিদগঞ্জ থানা। এই পশ্চিম মাসে আমাদের বাড়ি, নিচি বাড়ি। এই আমার বাড়ির সামনে আমি ব্রয়লার মুরগির কাজ বাজ করি, পড়াশোনার মাঝে মাঝে এই মুরগির খামার টামারে কাজ করে থাকি সবসময়। তো কতদিন যাবত এটা আর কি তুমি করতেছো? এটি হলো আমাদের, আমি ছোট থেকে যেরকম আমার মানে 5 বছর হয়েছে আমি এই মুরগিরই পালন টালন করতেছি। তো মুরগির কি কি খাবার দেওয়া লাগে? এর জন্য খাবার হলো ফিড আর ওষুধ, পানি, এইসবই। আর অন্য কোনো উপযুক্ত খাবার নেই এরই, শুধু ওই খাবারের মাধ্যমে থাকে যে ফিড এই খাবার খায়। তো তোমার মুরগির যে খাবারগুলো দাও, এগুলো যদি আমাকে একটু দেখাইতে। আসেন দেখেন, এই যে আমাদের মুরগির খাদ্য এটি। আর এটা কি এটি মুরগির ফিড। একজনের এক মাসে কয় কেজি লাগে? 1 মাসে মানে একটি মুরগির জন্য 1 কেজির বেশি যায়। 1 কেজি বলতে 5 কেজি যায় একটা মুরগির পিছনে এই খাদ্যটি। আর কি কি খাবার তুমি এই মুরগির পেছনে আর কি দাও, মানে কি কি খাবার আর দরকার? শুধু ফিটই নাকি অন্য কোনো কিছু? কোনো কিছু বলতে আর কোনো কিছু এরই খায় না, শুধু ফিড আর পানি আর মানে মুরগির ওষুধ বড়ি এইসব খাদ্য। পানি যে আমি দেখতে পাচ্ছি, এইগুলো কিসের পানি? মানে সরাসরি টিউবওয়েলের নাকি অন্য কোনো, মানে এই পানি টিউবওয়েল থেকে দেও নাকি অন্য কোনো জায়গা থেকে? এইসব পানি হইলে আমাদের টিউবওয়েল, এই যে সাইডে আমাদের কল আছে, কলের থেকে পানি দেই। পানি বা ওষুধ লাগলে আমরা ওষুধ সেই সংগ্রহ করে পানির সাথে মিশিয়ে আমরা মুরগির আগ্রহণ করি। এইটারই শুধু মানে ব্যবসা করো নাকি অন্য কোনো কিছু, পড়াশোনার পাশাপাশি অন্য কোনো কিছু করো? আমি পড়াশোনা করি, বাবার এই যে বাবা এটা একটু কাজও করে। বাবার ওই যে ওই পাশে আমাদের ইয়ার খামার আছে, গরুর খামার, এটা আমার, ওইটা আমি করি। আমার পড়াশোনা করি, আমি মাদ্রাসাতে পড়ি। ওর এটার পাশাপাশি আমি নিজের ব্যবসাও করে থাকি। এবার তুমি কোন ক্লাসে পড়ো? এবার ক্লাসে আমি 8-এ পড়ি। আচ্ছা, তুমি মানে পড়াশোনার পাশাপাশি শুধু এই মুরগির ফার্মটা তোমার দায়িত্বে আছে, তাই তো? জি। আর ওই যে পাশে একটা দেখতে পাচ্ছি তুমি, যে মানে গোয়াল, মানে গরু পালন করে, এটা কে করে? এটা আব্বু করে। আচ্ছা, তো এই গোয়াল ঘরে এখন দেখতে পাচ্ছি 3টা গরু। তো আরেকটা গরু শুনছি এইবার কুরবানিতে আর কি বিক্রি করছো। গরু কি তোমাদের কি লালন পালন করা নাকি মানে অন্য কোনো খামার থেকে কিনা, এই বিষয়ে? এটা আমার বাবা, ওই যে আব্বু ওই যে ওইটার বাছুর আছিল, ওই বড় গরুটার বাছুর আছিল, বাছুরটার হয়ে বড় একটা বাছুর হয়েছে, মানে বা গরু হয়েছে। গরুটা বড় হয়ে আমরা খাবার দাবার করে সংগ্রহ করে, মানে খাবার সংগ্রহ করে ওটা খাবিয়ে অনেক বড় করেছিলাম। সেই গরুটা এখানে ছিল, মানে এই গরুটা আগে ওই পাশে ছিল, মানে এই গরুটা এই পাশে আনেছে। ওই গরুটা কোরবানি দিয়ে ফেলেছি। আমাদের মানুষে নিয়েছে, গ্রামের পাশে কয়জন মানুষ আছিল, ওরা নিয়ে গিয়েছে। এটা কি তোমাদের নিজেদের ফার্মের গরুই পালন করা নাকি অন্য কোনো জায়গা থেকে ফার্মের, যেমন পার্টনারশিপে আর কি গরু অনেক জায়গায় এটা আমাদের নিজের গরু আছে আমাদের খামারে, ওইটার বাছুর হয়, তাই জন্য এটা কোনো খামার। তার মানে এটা তোমাদের নিজেদের পালিত সবকিছু, কোনো অন্য কোনো খামার থেকে আর কি করার না, তাই তো? জি না। তো এই ফার্মের মুরগি দেখতে পাচ্ছিলাম, তো এইগুলোর মানে রোগ বালাই অথবা অসুখ বিসুখ হলে কি তোমরা কি বাইরে থেকে মানে ওষুধ আনো নাকি? আমরা মূলত আমাদের ওষুধ বড়ি আমাদের বাজার থেকে আনা হয়। দেখতে পাচ্ছেন এইসব ওষুধ বা অনেক ধরনের ওষুধই আমরা খাইয়ে থাকি, সংগ্রহ করে থাকি। যে আপনারা দেখতে পাচ্ছেন এইসব হলো মুরগির ওষুধ, খাদ্য, পানি, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য এইসব ওষুধ। বন্ধুরা, এই যে ক্ষুদে উদ্যোক্তা, তো তার এই ফার্মে এখন আমি আসছি। ব্রয়লার মুরগি এগুলো এখন রায়হান, তুমি যদি বলতে এটার মানে বয়স এখন কত চলতেছে? এই মুরগিগুলো আমরা ছোট থেকে, মানে একদিনকার বাচ্চা থেকে এই মুরগিগুলা লালন পালন করে থাকি। এই ছোট থেকে আমরা বড় করে থাকি। এগুলো মুরগি এখন বয়স হলো দিনে 13 থেকে 14 বছর। আমরা 28 বছর, 28 দিন বা 30 দিন হলে আমরা এই মুরগিগুলা বিক্রয় করে থাকি। আমাদের ব্যবসায়ী আছে বা কোনো ডিলার আছে, তাদের কাছে আমরা এরই বিক্রি করে দিই। এই মুরগি আমরা দেখতে পাচ্ছি, এটা কি বছরের যে কোনো সময় পোষা যায় নাকি কোনো নির্দিষ্ট মাস আছে, যেমন
শীতের শেষে অথবা শীতের আগ মুহূর্তে? এগুলো কোনো সময় না, এটা এটা নিজের ব্যক্তিগত মানে যে সময় চায় বা যে সময় দরকার হয় এলে পালন করে খাওয়ানো যায়। যে মানে শীতের কারণে মানে একটু ভালো হয়, মুরগির স্টক করে না বা অন্য কোনো সমস্যা দেখা যায় না। গরমকালে আবার বেশি গরম পড়লে এটি স্টক করে বা অনেক খারাপ অবস্থা হয়ে যায়, মুরগি মারা যেতে পারে। তো এটা থেকে লাভ কেমন হয়? এটা দিয়ে কি তুমি তোমার পড়ার খরচ চালাইতে পারো অথবা পরিবারকে একটু সাহায্য করতে পারো? যে আর এইগুলো আমরা আমার পড়াশোনা খরচ চালান যায়, পরিবারও চালান যায়। আল্লাহর রহমতে ভালোই ঋণের এগুলোর টাকা বা ইনকাম করতে পারি ভালো। এটা বিক্রয় উপযুক্ত হয় তখন কেমন লাভ আনুমানিক হতে পারে? এগুলো আনুমানিক মানে আমাদের 8 থেকে 9 হাজার বা 10 হাজার টাকাও আমাদের লাভ হয়ে থাকে। এগুলো আমাদের চালান অনেক টাকা খরচ হয় বা অনেক টাকায় আল্লাহর রহমতে আমাদের 8 থেকে 9 হাজার টাকা আমাদের লাভ হয়। আচ্ছা, এইখানে যে মানে মহাজন শুনছি, মহাজন এই টাকার কিছু অ্যামাউন্ট কি মহাজনকে দেওয়া লাগে নাকি এটা পুরোটাই তোমার নিজের? এটা আমার পুরোটাই নিজের নিজের হ্যান্ড ক্যাশে বা যেটা আমরা বলি নগদ টাকা দিই, নগদ টাকা দিয়ে আমরা আমাদের মুরগি পালন করি। আমি বলতে চাচ্ছি যে এটা হচ্ছে মুরগি যখন বিক্রয় উপযুক্ত হয় তখন ওইটা লাভ্যাংশ কিছু মানে যে টাকা লাভ হয় ওইটা থেকে কিছু অংশ কি মহাজন পায় নাকি তোমরাই আর কি পুরোটা আর কি লাভ করো? এটা মহাজন পায় না, আমরা তো নিজে হ্যান্ড ক্যাশে টাকা আনি। তাই জন্য কোনো মহাজনকে দেওয়া হয় না, আল্লাহ পুরাটাই আমগো কাছে হয়ে যায়। 15 দিন চলতেছে মুরগি, তো বিক্রয় উপযুক্ত হবে কত দিনের মধ্যে? 26 দিন বা 27 দিন বা 28 দিনের ভিতরে মুরগি বেচার উপযুক্ত হয়ে যায়। তখন আনুমানিক এই মুরগির কত, এখন তো মনে হয় হাফ কেজি মতো আছে তাই না? জি। হাফ কেজি, তো তখন মানে 26-27 দিনে ওইটা কত কেজি যাবত উঠতে পারে? 26-27 দিনে পিস প্রতি আমাদের উঠতে পারে 2 কেজি বা 1 কেজি 800 বা 2 কেজি 200-র উপরে উঠে বা 2.5 কেজি মুরগি হতে পারে। এগুলো বলে মুরগি এই সময় উঠে যায় মানে 2 কেজি 800 বা 700। এগুলো আর মানে 10 শতাংশে দশক 10টা মিলে আমাদের 20 কেজি বা 25 কেজি 21 কেজি হয়ে থাকে। আচ্ছা রায়হান, এরপরে কি এই মুরগি মানে যখন বিক্রয় হয়ে যাবে তারপরে কি কোনো মুরগি আবার নতুন করে ফার্মে উঠানোর প্ল্যান আছে নাকি 2-3 মাস পরে আবার মুরগি ফার্মে উঠাবা? আমাদের এই মুরগি বেচা হলে এটি এটি পরিষ্কার করে সব ছাপ করে তারপরে আমরা মুরগি উঠাবো। প্রায় 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে আমরা এই মুরগা আবার উঠাই। বাচ্চা আনলে বুটিং করা হয়, বাচ্চা দ্বিগুণে বুটিং করে তারপরে আমরা মুরগি উঠাই। আমি আরেকটা বিষয় আর কি জানতে চাচ্ছি, মুরগিগুলো কি যখন বিক্রয় উপযুক্ত হয় তখন কি মানে ক্রেতা এখানে বাড়িতে আসে, বাড়ি থেকে এসেই কিনে নাকি এইগুলো কি একবারে বাজারে নিয়ে যায় বিক্রি করো? আমরা বেটা করে কল দিলে তারা আমাদের গাড়ি নিয়ে আসে, এই যে এখানে আইসা আমাদের মুরগি নিয়ে যায় গাড়ি করে। কি কত করে কেজি? কেজি 180 টাকা। বাজার এমএবি পাইকারি বিক্রি করলে 40 টাকা বা 50 টাকা 100। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছিলাম রায়হানদের বাসায় মুরগির ফার্মের পাশাপাশি ওরা গরুও পোষে। তো এখানে 4টা গরু ছিল, একটা গরু ষাঁড় আর কি, সেটা এইবার বিগত কুরবানির ঈদে সেটা বিক্রি হয়েছে। তো আরো 3টা গরু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো রায়হান, তোমরা এই গরু কতদিন যাবত পুষতেছো? এই গরুগুলো আমরা ছোট থেকে আমার আব্বু পুষতে আসে আর আমিও এটি নিয়ে লালন পালন করে থাকি। এগুলো ঘাস ঘাস তারপরে খ্যাট ট্যাট যাই পাই আমরা তাই এটি যে দেখাই দেন। ওই পাশে আমাদের লতা পাতা দেওয়া হয়। তো এই যে এই পাশে আমাদের লতা পাতা যে খাবার টাবার ওই একটা ডাঙ্গার মতন আছে ওটা আমরা দিয়ে কি থাকি। কি খাবার আর কি দাও? বাইরের কোনো খাবার নাকি নিজস্বই, যেমন ঘাস লতা পাতা এগুলো, নাকি বাইরের কোনো? বাইরের বলতে আমরা বাইরে শুধু ভুসি আমরা কিনে ভুসি বা খড় রেডি কিনে থাকি। আর আমরা গাছের পাতা বা লতা পাতা তারপরে আমাদের খ্যাট ট্যাট যাই আছে আমরা তাই এগুলোকে আমরা খাইয়ে থাকি। দেখতে পাই যে বিভিন্ন বিদেশি ফুড, তারপরে গরুর ইনজেকশন দিয়ে গরু মোটা তাজা করে। এমন কি তোমাদের এইগুলো কি মানে এই গরুগুলোকে কি হয়? যদি কিছু না মনে করলে যদি আমাদেরকে একটু, দর্শকদেরকে যদি একটু বলতে।
এগুলো আমাদের কোনো মানে ওষুধ থেকে বা ইঞ্জেকশন আমরা এটি কোনো কিছুই করি না। মানে আমাদের খাবার আছে, যাওয়া এই যে আমাদের টাকা ওই যে ওই পাশে খেয়ার আছে, আমরা সেগুলি খাইয়ে বড় করে থাকি। অন্য কোনো ফুড খাওয়া টাওয়া দেওয়া হয় না। তার মানে আমরা জানতে পারলাম ন্যাচারালি খাবার আর কি, যেমন ঘাস লতা পাতা এইগুলো আর কি গরু খায়। দেখতে পাচ্ছি কালো, ওইটা মনে হয় একটু বয়স্ক, তাই না? যে ওইটা একটু বড়, ওইটা একটু অনেক বড়। ওইটা থেকে এটা বাছুর হয়েছে, আবার এটা থেকে এটা বাছুর হয়েছে। মানে আমরা এগুলোর বাছুর মানে আমরা কোনো গরু কিনে বা বাজার থেকে কিনে আমরা পালন করি না। এই যে বাছুর যেটা দেখতে, এটা কি গাভী নাকি ষাঁড়? এটা হলো গাভী। গাভী, আচ্ছা। আর এই যে এটা দেখতে পাচ্ছি, এটা কি গাভী নাকি? এটাও গাভী। আচ্ছা, তিনটাই গাভী। তো এইগুলো কি মানে গাভী কি কুরবানির ঈদে কি বিক্রি হয়? যে এগুলা আমাদের কোরবানি ঈদে বাজারে বিক্রি করা হয়। আচ্ছা, গাভী কি মানে কুরবানির ঈদেতে আমরা জানি ষাঁড় কুরবানি দেয়, গাভী কি কুরবানি দেওয়া যায়? ষাঁড়ও কোরবানি দেওয়া যায়, আমাদের গাভীও কোরবানি দেওয়া যায়। এটি মানে ষাঁড় বললে তো আমাদের যারা কোরবানি দেয় তাদের একটু বেশি পছন্দ। মানে আবার আমাদের গাভীও অনেক মানুষে দেয়। মানে ষাঁড়েরও গোস্ত একটু মোটামুটি ভালো, আর গাভীরও গোস্ত প্রচুর মোটামুটি ভালো হয়। গাভীর চাহিদা কুরবানির হাটে কেমন? যেমন ষাঁড়ের চাহিদা অনেক বেশি, আমরা বিশেষ করে ঢাকায় দেখতে পাই ষাঁড় অনেক বেশি বিক্রি হয়। তো গাভী মানে চাহিদা কেমন? এই গাভীর চাহিদা একটু কম, আর মানে ষাঁড়ের চাহিদা একটু বেশি। ষাঁড় একটু দামি, অনেক দামি দামি ভাবে বিক্রি করা হয়, কিন্তু আমাদের গাভী কম দামিও বিক্রি করা হয়। বা এটি বড়, আমাদের যে ষাঁড়টি আছে এটি বড় বড় হয়, তাই জন্য এটি 1,80,000 বা 90,000 বেচা যায়। আর আমাদের ছোট ছোট ষাঁড়গুলো যেটি এটি 1,00,000 বা 95,000 90,000 টাকা বেচা যায়। সামনের বছর বিক্রি হবে 1,00,000 টাকার মতন, 1,10,000 বা 96,000 টাকার মতন। এই এগুলি ভিতরেই বেচা যায়। এগুলো কি তোমরা কি দালালের মাধ্যমে বিক্রি করো নাকি মানে হাটে নিয়ে বিক্রি করো? যে কোনো দালাল বা হাটে আমার আব্বু পছন্দ করে না। ওরা আমরা নিজেরাই নিয়ে নিজেরাই আমরা এগুলা হাটে নিয়ে বিক্রি করে থাকি। আমরা দেখতে পাচ্ছিলাম রায়হানদের বাসায় মুরগির ফার্মের একটা ছোট্ট ক্ষুদে উদ্যোক্তার একটা গল্প, তো ওইটা। আর তার পাশাপাশি তার বাবা এই গরু আর কি পালে, তো গরুর আর কি বিস্তারিত সবকিছু আপনাদের জানালাম। তোমার মতো এই বয়সে যারা আছে, তো তাদের উদ্দেশ্য যদি কিছু বলতে, পড়াশোনার পাশাপাশি এরকম আর কি। যেরকম আমি আমার পড়াশোনার পাশাপাশি আমার মুরগা খামার বা গরু খামারে কাজ টাজ করে থাকি। এরকম অনেক ছেলেরাই আছে বেকার বা কোনো পড়াশোনা করে না, তারা এরকম ছোটখাটো ব্যবসা বা কিছু করে খেতে পারে বা অনেক কিছু করতে পারে। তাদের জন্য এই সব খামার টামার বা